ঠান্ডা ঠান্ডার দিনে ধনেপাতার স্মেলের সাথে বিভিন্ন আচারের স্মেলের সাথে যদি এইরকম মজাদার ঝালমুড়ি ভর্তা খাওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না, কি বলেন? আসলে এই ঝালমুড়ি খেতে কেনা পছন্দ করে, আর একটু বেশি মরিচ, বোম্বে মরিচ দিলে তো কথাই নেই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এটা মূলত আমার কালকের একটা ভিডিও ছিল। তো আমরা একটু গিয়েছিলাম মোহাম্মদপুর জোনে। তো মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড বা তাজমহল রোডের আর বিহারি পট্টিতে খাবারগুলো কিন্তু অনেক টেস্ট হয়। তো তার আগে একটু গিয়েছিলাম কিছু কেনার, খেলনা জাতীয় জিনিস আর 2-3টা টুকিটাকি জিনিস। তো এখন এই লাইটগুলো আমার আসলে ভালো লাগে, আর এই দোকানে দেখলাম যে কমের মধ্যে মানে 100 থেকে মনে হয় শুরু, এরকম রিজনেবল প্রাইসে, ঠিক আছে। তো আমি অনেক কিছুই কিনেছি। তো আমি মূলত একটা কাজে গিয়েছিলাম আজকে এদিকে। তো যাওয়ার পথে আর কি ভাবলাম যে একটা আমার ইউটিউবের নতুন, যেহেতু মাত্র 10টা সাবস্ক্রাইব, তা আপনারা প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। তো রাস্তাতেই এই খাবারটা দেখে মনে হলো যে একটু খাবো। প্রথমে একটু খিটখিট লাগে, আসলে মাছ টাইপের খাবারগুলো আসলে কিভাবে ওরা ধয়। আমি মূলত রেস্টুরেন্টগুলোতে ফিশ আইটেম খেতে চাই না, কারণ মাছ অনেক সুন্দর করে না ধুইলে আসলে ভাল লাগে না। তারপরেও আমি আর আমার বোন মিলে এই চপগুলো খেয়েছি। এটা স্বাদটা অনেক মজার ছিল, কিন্তু রাস্তা খোলা, রাস্তাঘাটে তৈরি করতেছে, এটা একটা বিষয় থাকে। যাই হোক, এত কিছু ভাবলে তো জীবন চলে না। তো টেস্ট লাগে শুকনো মরিচ দিয়ে এটা খেতে। তারপরে আমরা মূলত এই ঝালমুড়ি যেখানে তৈরি করে ওইখানে চলে গেলাম রাস্তা দিয়ে হাঁটতেই। তো দেখে আমার মনে হলো যে না, অনেক টেস্ট হবে, তো খেয়ে দেখি। তো ঝালমুড়ি মামাকে বললাম যে প্রথমে একটা বানাই দেন। প্রথমে সে আমাদেরকে একটা বানাই দিয়েছে। তো একটা রেডি হচ্ছিল। তো আমি প্রথমে পার্সেল নিয়েছি, কারণ আমি একটু রেস্টুরেন্টে যাব, ক্ষুধা লাগছে, কিছু খাবো। তো পার্সেলে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, তো আসলে খাবারটা অনেক বেশি টেস্ট ছিল। তারপর আমরা এটা নিয়ে পাশে আরেকটা মোহাম্মদপুরের রেস্টুরেন্টে চলে গেলাম। তো চলে যাওয়ার পর যেয়ে দেখি যে তেমন কোনো মানুষ নেই। যাই হোক, বাট আমি বললাম যে খুব তাড়াতাড়ি আমাদেরকে খেতে দেন, মানে খাবারটা দিন, কারণ আমাদের সময়ও নাই, এইদিকে এসেছি। আর খাবারটা যে কেমন হবে একটু কনফিউশনে ছিলাম। যাই হোক, তো আমরা সবাই বসে বসে আর কি করি দেখতেই পাচ্ছেন। তো আর কি একটু ক্লিপ নিলাম। পরে যে এরকম আমি আর আমার আপু মিলে এরকম সিম্পলের মধ্যে ফ্রাইড রাইস খেয়েছি। তারপর খাওয়া দাওয়া করে একটু ভাবলাম যে একটু ইউটিউবের জন্য ভিডিও নেই। তো এই যে ভিডিও নেওয়া, তো দেন আবার আমরা রেস্টুরেন্ট থেকে ওই ঝালমুড়ির দোকানে চলে যাই। আবার আমি 3 বাটি নেই, আমি আর আমার আপু মিলে। তারপর খেয়েছি। খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসি। যে দেখতে পাচ্ছেন, আসলে অনেক ভালো লেগেছে। যাই হোক, সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।